নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনিও তেমন চাইলেই শুনবেন। চলুন আজকের প্রসঙ্গে যাই। জীবনে এমন সময় কি কখনো এসেছে যখন আপনি যা বলছেন বা যা করছেন তার অর্থ মানুষ পুরোপুরি উল্টো বুঝে বসে আছে? হয়তো আপনি ভালোই করতে চেয়েছিলেন, কিন্তু আপনার দিকে ধেয়ে এসেছিল সমালোচনা কিংবা অবহেলা। যখন আপন মানুষগুলো আমাদেরকে ভুল বুঝতে শুরু করে, তখন পুরো পৃথিবীটা আমাদের কাছে কেমন ছোট হয়ে আসে। আজ আমি কথা বলবো এমন পরিস্থিতিতে আপনি নিজেকে কিভাবে সামলে নেবেন এবং আপনি নিজের মানসিক শান্তি কিভাবে বজায় রাখবেন। এই যে যখন আমরা ভুল বোঝাবুঝির শিকার হই, এই পরিস্থিতিটা আমাদের সকলের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক। এবং এই যে যন্ত্রণাদায়ক পরিস্থিতি, তখন আমাদের মাথা, আমাদের মস্তিষ্ক অনেক ক্ষেত্রেই কাজ করে না। আপনাকে বলছি, আপনি এমন পরিস্থিতিতে নিজেকে কখনো দোষ দেবেন না। আপনি নিজেকে অযথা প্রশ্ন করবেন না। এমন প্রশ্ন যে আমার সাথেই কেন এমন হচ্ছে, আমার সাথেই কেন এমন হয়, এ ধরনের প্রশ্ন করে আপনি আপনার যন্ত্রণাকে আরও বাড়াবেন না। বরং এই পরিস্থিতিতে আপনি মনে রাখুন, পৃথিবীর কোনো মানুষই সবার কাছে 100% প্রিয় বা সঠিক হতে পারেনি কখনো। আপনি যদি জানেন যে আপনি একজন সৎ, আপনি এ বিষয়ে একদম সৎ, এটা যদি আপনি বুঝতে পারেন, তখন আপনি মূলত অন্যের ধারণা আপনার সততাকে বদলায় না, এটা আপনি বিশ্বাস রাখুন। তাই প্রথমেই আপনি কান্নাকাটি করবেন না, আপনি হতাশায় ডুবে যাবেন না। আপনি বুক ভরে দম নিন, শ্বাস নিন, নিজেকে বলুন, আমি পুরোপুরি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, এটা বলুন নিজেকে। আপনি যখন নিজেকে সামলে নেবেন, তখন আপনি আপনার ভেতরের যে নীরবতার শক্তি আছে সেটাকে অনুভব করুন। মানুষ যখন আমাদেরকে ভুল বোঝে, আমাদের প্রথম আচরণটা যেটা হয়, আমাদের প্রথম প্রতিক্রিয়া যেটা হয়, আমরা চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি। আমরা নানা ধরনের যুক্তি দেই কিংবা ঝগড়া করে আমরা আমাদেরকে নির্দোষ প্রমাণের জন্য অন্যদের বোঝানোর চেষ্টা করতে থাকি। কিন্তু আপনি মনে রাখবেন, যে মানুষটা আপনাকে বিশ্বাস করতে চান না, তাকে সেই মুহূর্তে হাজার যুক্তি দিয়েও আপনি তাকে ফেরাতে পারবেন না, ফেরানো সম্ভব নয়, অন্তত সেই মুহূর্তে সম্ভব নয়। আর তাই মাঝে মাঝে নীরব থাকা, এই নীরবতা সবচেয়ে বড় উত্তর হতে পারে। যদি আপনি দেখেন যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে আপনি কথা কমিয়ে দিন। কারণ এই যে আপনি যখন সেই পরিস্থিতিতে অতিরিক্ত ব্যাখ্যা দেবেন নিজের সম্পর্কে, এই অতিরিক্ত ব্যাখ্যা আপনাকে আরও অপরাধী হিসেবে উপস্থাপন করে। সময়কে কাজ করতে দিন, তখন আপনি দেখবেন যে সময় অনেক সময় সত্যকে নিজে থেকেই সামনে নিয়ে আসে। এরপর আপনি যেটা করবেন, যে নিজের উপর ফোকাস করুন। সবাই ভুল বুঝলে আমাদের হাতে দুটো অপশন থাকে। অপশন 1, সবার কথা ভেবে, সবার কথায় প্রভাবিত হয়ে নিজের জীবন নষ্ট করা।
অপশন ২, নিজের কাজে মনোযোগ দিয়ে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। মূলত আপনার কাজ এবং আপনার সাফল্যই হবে সবচেয়ে বড় জবাব, সবথেকে বড় জবাব। যারা আজ আপনাকে নিয়ে ভুল ধারণা পোষণ করছে, একদিন তারাই আপনার সাফল্য দেখে হয়তো তাদের মত বদলাবে। যদি নাও বদলায়, ধরুন তারা মত বদলায়নি, তাতে কি? আপনি আপনি নিজের সম্পর্কে কি বিশ্বাস করেন সেটাই আসল। অর্থাৎ আপনি কি বিশ্বাস করেন? আপনি কি অন্যের আয়নায় নিজের মুখটা দেখতে চান, নাকি নিজের আয়নায় আপনি মুখটা দেখবেন? আপনি যদি বিশ্বাস করেন আপনি ঠিক পথে আছেন, সেটাই আসল কথা। মূলত এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সম্পর্কের গুরুত্ব বুঝতে পারি। এই কঠিন সময়টা, এটা অনেক সময় আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে। কেন জানেন? কারণ আমরা সেই সময়ে আমাদের চারপাশের যে চেনা মানুষগুলো, এই চেনা মানুষগুলোর মধ্যে কারা প্রকৃত বন্ধু আর কারা সুসময়ের সাথী, এটা আমরা বুঝে যাই। যারা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং আপনাকে ঠিকঠাক বোঝে, আপনি দেখবেন তারা এই পরিস্থিতিতে আপনাকে সরাসরি প্রশ্ন করবে, আড়ালে আপনার সমালোচনা করবে না। তাই এই সুযোগে আপনি আপনার চারপাশের যে অযথা ভিড়, চাইলে আপনি সেই ভিড়টাকেও কমাতে পারেন। সবশেষে আমি আপনাদের একটা কথাই বলবো, এই যে মানুষের সার্টিফিকেট, এই মানুষের সার্টিফিকেটের নিচে চাপা পড়ে আমরা আমাদের মূল্যবোধকে নিশ্চয়ই নষ্ট করতে চাই না। যদি আমরা জানি, যদি এমন হয় যে আমরা আমাদের বিবেকের কাছে পরিষ্কার, তাহলেই মূলত আমরা শান্তিতে ঘুমোতে পারবো। যদি পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যায়, আপনি আপনার পাশে দাঁড়ান। মনে রাখবেন, এই যে সূর্যের উপরে মেঘ জমে যদি সূর্যের আলো সাময়িকভাবে ঢাকা পড়ে, কিন্তু তাতে করে সূর্যের অস্তিত্ব এটা বিলীন হয়ে যায় না। একদিন মেঘ ঠিক সরে যাবে। আপনি নিজের উপর বিশ্বাস রাখুন, সময় একদিন ঠিক বদলাবে, আপনি দেখবেন নিজের চোখে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার পরিচিত পরিমণ্ডলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং আজকের আলোচনা সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।